সহজ চ্যাপ্টার কোষে থেকে 2-এর আমরা 19 নম্বর অঙ্কটা চলে এসেছি। দেখো এখানে একটু দাগ দেখে তোমাদের কিছু মাইন্ড করো না, আমি অঙ্কটা অলরেডি একবার করে দিয়েছিলাম, কিন্তু সাউন্ডের কিছু প্রবলেমের জন্য আমাকে অঙ্কটা আবার বোঝাতে হচ্ছে। তো যাই হোক, অঙ্কটা কী বলে দেখা যাক। বলেছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা আমাকে বের করতে বলেছে। তাহলে আমাকে বের করতে কি বলেছে, যে ব্যাংক থেকে যে টাকাটা ধার নিচ্ছে সেটা কত বছর পর শোধ দেবে। তাহলে আমি ধরি রহমত চাচা X বছর পর ব্যাংকের টাকা শোধ দেবেন। মানে যদি রহমত চাচা আজকে টাকা নেয়, তার X বছর পর ব্যাংকে টোটাল টাকা শোধ দিয়ে দেবে, সেটা কি তাও সুদ সহ। এবার এই টাকাটা তিনি পাবেন কোথায়? তিনি কিন্তু এই টাকাটা নিজের পকেট থেকে দেবে না, তিনি কি করবেন, সেই টাকাটা ব্যাংক থেকে ধার নিয়েছে এবং সেখান থেকে সেই টাকাটা নিয়ে একটা বাড়ি বানাবে এবং সেখানে তিনি কি করবেন, বাড়িটা ভাড়া দেবে এবং সেই ভাড়ার আয় থেকে কিন্তু ব্যাংকে টাকা শোধ দেবেন। কিন্তু তিনি টোটাল কত বছর বাড়ি ভাড়া নেবেন সেটা আমাকে বের করতে হবে। তো দেখো আমাকে বলে দিচ্ছে যে বাড়িটা তৈরি করতে তার প্রায় 1 বছর লেগে গেছে, তাহলে কত বছর বাড়ি ভাড়া নেবে? টোটাল আমি ধরেছি X বছর পর তিনি ব্যাংকে টাকা শোধ করবে, তাহলে টোটাল আমি বলতে পারি রহমত চাচা বাড়ি ভাড়া নেবেন X-1 বছর, তাই তো? কেন X-1 বছর? কারণ 1 বছর কিন্তু বাড়িটা তৈরি করতে লেগে গেছে। তাহলে X-1 বছরে তিনি যা বাড়ি ভাড়া পাবেন সেই টাকাটাই কিন্তু ব্যাংকে দিয়ে দেবে, ঠিক আছে? তো ব্যাংকে টোটাল সুদ সহ যা টাকা হবে সেটা কিন্তু এই বাড়ি ভাড়া থেকে কিন্তু তিনি তুলবেন, ঠিক আছে? তাহলে ব্যাংকের সুদ আসল কত হচ্ছে সেটা বের করি আমি। তাহলে X বছরে ব্যাংকের সুদ আসল কত হবে? সুদ আসল, তাহলে আমরা সুদ তো কী করে বের করি আমরা জানি, I = P/100, তাই তো? তো ডাইরেক্ট এখানে করে দিচ্ছি, পি কত আমার 2,40,000, 2 4 1 2 3 4, টি হচ্ছে X বছর, আর আমাদের বলেছে 12% বাই 100 প্লাস সুদ প্লাস আসল বলছে এখানে, তাই তো? তাহলে আসল কত সেটা লিখে নিলি, 2 4 1 2 3 4, এই 0 কেটে দিলাম, এই 0 কেটে দিলাম। তাহলে এবার একটু গুণ করে নিই, 24 আর 12 গুণ করলে কত হয়? 288 0 0 X প্লাস 2 4 0 0 0 0। আচ্ছা, এটা কি টাকা? এটা হচ্ছে গিয়ে টোটাল ব্যাংকের সুদ আসলটা, তাই তো? এইটা হচ্ছে গিয়ে টোটাল ব্যাংকের সুদ আসলটা। তাহলে ব্যাংকে তিনি কী করবেন, এত টাকা শোধ করবেন। তাহলে এই টাকাটা আর বাড়ি থেকে যে ভাড়াটা নেবেন সেই টাকাটা কী হবে, সমান হবে। দুটোকে আমি যদি সমান করে দিই প্রশ্ন অনুযায়ী, তাহলে সেখান থেকে কিন্তু আমি এক্সের ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে আমি ব্যাংকের সুদ আসলটা বের করে নিয়েছি, সেটা আমি এখানে লিখে নিই, 2880 X প্লাস 240000। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, মুছে এবার বাড়ি ভাড়াটাকে বের করে নিই। এখান থেকে আমি এবার বাড়ি ভাড়াটা বের করি। দেখো আমাকে কী বলেছে, 1 মাসে বা প্রতি মাসে 1 মাসে বাড়ি ভাড়া 5,200 টাকা। তাহলে 1 মাসে আমি বাড়ি ভাড়া জানি 5,200 টাকা, তাই তো? তাহলে 1 বছরে কত হবে? 1 বছরে বাড়ি ভাড়া 5,200 গুণ কত হবে? 12। কেন? 1 বছর ইকুয়াল টু কত হয়? 12 মাস। তাহলে আমি 1 বছরের ভাড়াটা পেয়ে গেলাম। এবার বাড়ি ভাড়া কতদিন দিচ্ছিল? আমরা বলেছিলাম যদি X বছর টোটাল লাগে ব্যাংকে টাকা শোধ দিতে, তাহলে X-1 বছর আমরা বাড়ি ভাড়া নেব। তাহলে বলতে পারি X-1 বছরে বাড়ি ভাড়া কত? 5,200 × 12 গুণ X-1। তাহলে এত টাকা কিন্তু বাড়ি ভাড়া। তাহলে এটা আমি গুণ করে নিই, 52 আর 12 গুণ করলে কত হয়? 2 দুগুণি 4, 5 দুগুণি 10 আর 2 12 হাতে 1 5 আর 6, তাহলে কত আসছে? 62400 গুণ X-1 এত টাকা। তাহলে এটা কোনাকুনি এটা দ্রুত গুণ করে দাও, কত আসবে? 62400 X - 62400 টাকা। তাহলে এই টোটাল টাকাটা হচ্ছে গিয়ে টোটাল বাড়ি ভাড়া। তাহলে এই বাড়ি ভাড়া আর আমার যে টোটাল ব্যাংকে যত টাকা শোধ করবে দুটো সমান হবে, কারণ বাড়ি ভাড়া থেকে তো ব্যাংকে টাকা শোধ করছি, তা দুটো কিন্তু আমি বলতে পারি প্রশ্ন অনুযায়ী সমান।
তাহলে আমি এটা এখানে লিখে নিই 62400 x মাইনাস 62400, ঠিক আছে। তাহলে এবার আমি দুটো যদি প্রশ্ন অনুযায়ী করি তাহলে সেখান থেকে আমি এক্স এর মানটা পেয়ে যাবো। তাহলে এটা মুছে এবার আমি প্রশ্ন অনুযায়ী করে দিচ্ছি। তো অতএব এখানে আমি কী বলতে পারি, প্রশ্নানুযায়ী 62400 x মাইনাস 62400 ইকুয়াল টু 28800 x প্লাস 240000, ঠিক আছে। এবার এক্সগুলোকে একদিকে রাখো, 62400 x, এটা প্লাস হলে দিয়ে আসলে মাইনাস হবে 28800 x 24 1 2 3 4, আর এটা মাইনাস হলে দিয়ে গেলে কী হবে প্লাস 62400। আচ্ছা, প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, বিয়োগ করে দাও। তাহলে এখানে আমি করে দিই 624 দুটো শূন্য মাইনাস 28800, 14 থেকে 8 বিয়োগ করলে 6, হাতে হলে 1, 9, 12 থেকে 3, 9 বিয়োগ করলে 3, 3, তাহলে কত আসছে 33600 x ইকুয়াল টু, দুটো যোগ করে দাও, দুটো 0 যোগ করলে 0, 2 আর 4 যোগ করলে 4 আর 2 হবে, কারণ 0 সঙ্গে যোগ করলে 6 আর 4 কত হয় 10, হাতে হলে 1, 3, বুঝতে পারলাম। এবার x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 302400 ভাগ, এটা দিকে চলে আসবে, এটা গুণ ছিল দিকে আসলে কী হবে ভাগ হয়ে যাবে 33600, এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম। এবারে ভাগটা আমি উপরে দেখাই, তাও তোমাদের বুঝতে সুবিধা হবে। কত আছে 3024, নিচে 336, তো 4 দিয়ে কাটো, 4 7 28, হাতে রইল 2, 4 5 20, হাতে রইল 2, 4 6 24, 4 দিয়ে কাটো, 4 7 28, 4 8 32, হাতে রইল 1, 4 4 16, 4 দিয়ে আবার যাচ্ছে, কেটে দাও, 4 1 4, হাতে রইল 3, 4 32, হাতে 3, 4 9 36, 4 2 8, 4 1 4, দেখো 21 ডাইরেক্ট কেটে যাচ্ছে, 21 9 189, দেখো 9 1 9, 9 2 18, তাহলে এই পুরোপুরি কাটাকুটি করলে কত পাবো আমি 9 পাবো। আর এটা কি আমার, এটাই কিন্তু আমার অ্যান্সার, তাহলে 9 বছর কিন্তু আমার অ্যান্সার। তাহলে টোটাল ব্যাংকের টাকা কত বছর পর শোধ দেবেন, 9 বছর পর শোধ দেবেন। আমি তো এক্স তাই ধরেছিলাম, তাই তো। তাহলে টোটাল রহমত চাচা ধার নেওয়ার x বছর পর, মানে হচ্ছে 9 বছর পর ব্যাংকের টাকা শোধ দেবেন।